মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া এই শিরোপাটি জিতে কার্লো আনচেলত্তি হলেন রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে সফল কোচ। একটি রাত, একটি ট্রফি, একটি ইতিহাস। কাতারের লুসাইল স্টেডিয়ামে যখন শেষ বাঁশি বাজলো, রিয়াল মাদ্রিদ গড়ল আরেকটি রূপকথা। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন্স লস ব্লাঙ্কোস। মাঠে হাজারো দর্শকের উল্লাস, সাদা জার্সিদের গায়ে ছিল ইতিহাস গড়ার চাপ। কিন্তু চাপকে জয় করার মন্ত্র জানে এই দলটা। ম্যাচের ৩৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পায়ের জাদু থেকে আসে সেই মুহূর্ত। গোলবক্সের ভিড়ে এক নিখুঁত পাস আর ট্যাপাইনে জালের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। গোল করার পর ফরাসি তারকার মুখে সেই চিরচেনা হাসি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিট, বলের সঙ্গে নাচলেন রদ্রিগো। ডিফেন্ডারকে ছিটকে ফেলে ১৮ গজ দূর থেকে এক দুর্দান্ত শটে গোল। মুহূর্তেই যেন গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি ভিনিসিয়াস জুনিয়রের। নিজের দিনকে স্মরণীয় করে তুললেন ব্রাজিলিয়ান এই তারকা। ফিফা বেস্ট পুরস্কার হাতে নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তিনি দেখালেন কেন তিনি বিশ্বের সেরা। যখন রেফারি শেষ বাঁশি বাজালো, আনচেলত্তি একাই দাঁড়িয়ে, যেন সময় থেমে গেছে। মুহূর্তেই শুধু তার ১৫টি শিরোপা নিয়ে তিনি আজ রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল কোচ। পেছনে ফেললেন কিংবদন্তি মিগুয়েল মুনচকে। রাতটি কেবল জয় নয়, এটি ছিল হৃদয়ের গল্প। এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়াস, ৩টি নাম যারা রিয়াল মাদ্রিদকে এনে দিল ইতিহাসের এক নতুন সূর্যোদয়। ইমরান হোসেন, নিউজ 24।